হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে সিম্পলি যে কিভাবে আপনার উইন্ডোজ 11 এ পিসিতে অথবা ল্যাপটপে কিভাবে বিল্ট ইন ভিপিএনটি ব্যবহার করবেন উইদাউট এনি সফটওয়্যার। তো সিম্পলি দেখেন যে এখানে ক্লিক করলে উপরে এখানে যে ভিপিএন একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে যদি আমি প্রবেশ করি তাহলে নিচে দেখতে পারবেন যে এখানে কিছু ভিপিএন অ্যাড করা রয়েছে আমার। তো এগুলো কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে এটাই ফ্রিতে ব্যবহার করবেন তো সেটাই আমি দেখাবো। তার জন্য আপনাকে যা করতে হবে, আপনার সেটিংয়ে যাবেন, উইন্ডোজ সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নেটওয়ার্ক এবং ইন্টারনেট নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ভিপিএন নামে একটি অপশন আছে, সেটিতে প্রবেশ করবেন। তারপর এখানে উপরে দেখতে পারবেন যে অ্যাড ভিপিএন রয়েছে, নিচে আমি দুইটি অলরেডি ভিপিএন অ্যাড করেছি। তো অ্যাড ভিপিএনে গেলে এখানে দেখতে পারবেন যে উইন্ডোজ বিল্ট ইন এই অপশনটি অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, তো এটি সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখতে পারবেন যে কানেকশন নেম আছে, সার্ভার অ্যাড্রেস বা নেম, তারপরে ভিপিএন টাইপ, কি ধরনের ভিপিএন টাইপ আপনি ইউজ করবেন, বিভিন্ন ধরনের প্রোটোকল থাকে, তো এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। এবং নিচে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো পাওয়ার জন্য সিম্পলি আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এখানে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ভিপিএন প্রোফাইল। ভিপিএন প্রোফাইল লিখে সার্চ করবেন, তারপরে এখানে গুগলে দেখতে পারবেন যে অনেকগুলো সাইট আসবে, সেখান থেকে যে কোনো একটা সাইট আপনি খুঁজে বের করে আপনার পছন্দ মতো ওপেন করবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথম যে সাইটটি আসছে যে ভিপিএন গেট, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং এখানে বাংলাদেশ কান্ট্রি এটা শো করতেছে। নিচে গেলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক ধরনের ভিপিএন এর অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং অনেক কিছু দেওয়া রয়েছে, যেগুলো আমাদের এখানে বসাতে হবে সিম্পলি। ওকে, তো এখান থেকে আমরা কি কি নিব? নেওয়ার জন্য এখানে রয়েছে যেমন ইউজার নেম রয়েছে ভিপিএন এবং পাসওয়ার্ড হিসেবে রয়েছে এখানে ভিপিএন। তো এখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেম যেহেতু সেম, এটা নিয়ে প্যারা নেই। তো নিচে থেকে এখান থেকে আমি আসলাম, এখান থেকে মনে করেন যে কোনো একটি আমি দেশ কান্ট্রি সিলেক্ট করব। ধরুন আমি এখানে অনেকগুলো জাপান দেখা যাচ্ছে, ধরুন আমি ভিয়েতনামের এই যে এটা রয়েছে ভিপিএন, এটা আমি নিব। তবে এখানে আসব, এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকল টাইপ ভিপিএন রয়েছে। তো এখানে আমি সিলেক্ট করব ওইগুলো যেগুলো আমার এখানে আছে, যেমন ধরেন এসএস টিপি রয়েছে, পিপিটি রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করব। তো এখান থেকে আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে কিন্তু এসএসটিপি। তো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখানে আমি কি করব, জাস্ট এখান থেকে লিঙ্কটা এইটুকু আমি কপি করব। কপি করলাম, কপি করার পরে এখান থেকে সার্ভার অ্যাড্রেস যে নেমটা রয়েছে এখানে আমি এটা সিম্পলি পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে কানেকশন টাইপ রয়েছে এসএসটিপি, তো এটা আমি দিলাম। তারপরে এখানে ইউজার নেম হিসেবে রয়েছে ভিপিএন, তারপরে পাসওয়ার্ড হিসেবে রয়েছে ভিপিএন, এটাও আমি দিলাম। তারপর এখানে কানেকশন নেম আপনি কান্ট্রি নাম লিখতে পারেন, যেমন এখানে রয়েছে ভিয়েতনাম। তো আমি এটা যদি এখানে কপি করে এখানে নিয়ে জাস্ট পেস্ট করি এবং সেভ করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিপিএন নামে একটি অপশন চলে আসছে। এখানে যদি আমি কানেকশন দেই, দেখি এটা কানেকশন হয় কিনা। অনেক সময় এটা কানেকশন হয়, অনেক সময় কানেকশন হয় না। যে সার্ভারগুলো কানেকশন হবে না সেগুলো বাদ দিয়ে দিবেন, যেগুলো কানেকশন হবে সেগুলো আপনারা ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড লেখা আসছে। তো আমি যদি এখানে যাই, প্রথমে একটু এই সাইটটা বা একটু লোড দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার কান্ট্রি কিন্তু বাংলাদেশ আছে। তো আমি সাইটটা যদি একটু লোড দেই, তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আসছে ভিয়েতনাম এবং এখানে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এটা বাদ দিয়ে অন্য একটা, যদি আমি এই ওয়েবসাইটটিতে চেক করি যে আমার আইপি অ্যাড্রেস কোথায় শো করতেছে, তো এখানে রিলোড দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিয়েতনাম শো করতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা প্রপারলি কাজ করে। আর এটা আপনি সিম্পল ইউজ করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর এখানে দেখতে পান যে ভিপিএন নামে অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে যে কোনো সময় কানেকশন দিতে পারবেন এবং ডিসকানেক্টও করে নিতে পারবেন। সিম্পল। তো গাইস, এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে এবং নতুন কোনো কিছু বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে শেখানো এবং ট্রিকগুলো বলার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।